তো হ্যাঁ বন্ধুরা, আজ ভারতীয় ক্রিকেটে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনে অনেকেই অবাক হয়ে যাবেন। চতুর্থ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের লজ্জাজনক হারের পর হেড কোচ গৌতম গম্ভীর এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন যে তিনি পঞ্চম টি-20 ম্যাচের জন্য পুরো প্লেয়িং 11-এর চেহারাই বদলে দিয়েছেন। গৌতম গম্ভীর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নাম বড় হলেই আর সুযোগ মিলবে না। সে ক্যাপ্টেন হোক, সিনিয়র হোক কিংবা তরুণ খেলোয়াড় হোক, যে পারফর্ম করবে সেই দলে থাকবে, আর যে ব্যর্থ হবে তাকে বাইরে বসতেই হবে। এই কড়া সিদ্ধান্তের মাধ্যমেই গৌতম গম্ভীর পঞ্চম টি-20 ম্যাচের আগে পুরো দলকে একটি পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন। বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে এই মুহূর্তে ভারতের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলা হচ্ছে। সিরিজের শুরুটা ভারতীয় দলের জন্য ছিল একেবারে স্বপ্নের মতো। প্রথম ম্যাচ থেকেই ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে, ব্যাটিংয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে এবং বোলিংয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে। এর ফলস্বরূপ ভারতীয় দল টানা 3টি ম্যাচ জিতে 3-0 ব্যবধানে সিরিজ আগেই নিজেদের দখলে নিয়েছিল। তখন প্রায় সবাই ভেবেছিল এই সিরিজে নিউজিল্যান্ডের আর কিছুই করার নেই। কিন্তু বন্ধুরা, চতুর্থ টি-20 ম্যাচে ছবিটা পুরোপুরি বদলে যায়। নিউজিল্যান্ড দুর্দান্ত কামব্যাক করে এবং ভারতীয় দলকে একেবারে একতরফাভাবে হারিয়ে দেয়। এই ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং ইউনিট পুরোপুরি ব্যর্থ হয়। টপ অর্ডার খুব দ্রুত ভেঙে পড়ে, মিডল অর্ডারে কেউই ইনিংস ধরে রাখতে পারেনি এবং চাপের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিতে থাকে। অন্যদিকে বোলিং বিভাগেও ভারতীয় দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। পাওয়ার প্লেতে উইকেট না পাওয়া, ডেথ ওভারে অতিরিক্ত রান দেওয়া এবং লাইন ও লেন্থে ধারাবাহিকতার অভাব ভারতীয় দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই সব কিছুর ফলেই ভারতীয় দল ম্যাচটি হেরে যায় এবং এই হারটাই গৌতম গম্ভীরকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করে তোলে। এই হারের পর গৌতম গম্ভীর বুঝিয়ে দেন যে দলকে আর হালকাভাবে নেওয়া যাবে না। তিনি পঞ্চম টি-20 ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নেন এবং প্লেয়িং 11-এ এক নয় একাধিক বড় পরিবর্তন করে ফেলেন। তার স্পষ্ট বক্তব্য, টি-20 ক্রিকেটে শুধু প্রতিভা নয়, মাঠে ফল দেখাতে হয়। আর সেই কারণেই পঞ্চম ম্যাচে ভারত নামছে একেবারে নতুন কম্বিনেশন নিয়ে, যেখানে নতুন ওপেনার, শক্তিশালী মিডল অর্ডার এবং আরও ব্যালেন্সড বোলিং আক্রমণ দেখা যাবে। এখন যদি আমরা পঞ্চম টি-20 ম্যাচের দিকে তাকাই, তাহলে এই ম্যাচটি হতে চলেছে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। এই মাঠের শুরুতে পেসাররা সাহায্য পায় এবং ম্যাচ যত এগোয় স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ম্যাচে একদিকে নিউজিল্যান্ড চাইবে জিতে নিজেদের সম্মান বাঁচাতে এবং সিরিজের টানা দ্বিতীয় জয় তুলে নিতে, অন্যদিকে ভারতীয় দল চাইবে এই ম্যাচ জিতে সিরিজ 4-1 ব্যবধানে শেষ করতে। দুই দলের লক্ষ্য আলাদা হলেও লড়াই হবে সমান তালে, আর সেই কারণেই এই ম্যাচটি ভীষণ রোমাঞ্চকর হতে চলেছে। এখন যদি ভারতের নতুন প্লেয়িং 11-এর দিকে তাকাই, তাহলে ওপেনিংয়ে আবারও দেখা যাবে অভিষেক শর্মাকে। অভিষেক শর্মা এমন একজন ওপেনার যিনি প্রথম বল থেকেই আক্রমণ করতে ভালোবাসেন। ঝুঁকি নিতে তিনি ভয় পান না এবং যদি একবার তিনি ক্রিজে সেট হয়ে যান, তাহলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার সঙ্গে ওপেনিংয়ে বড় পরিবর্তন হিসাবে সুযোগ পেয়েছেন ঈশান কিষান। সঞ্জু স্যামসনের ধারাবাহিক ব্যর্থতার পর গৌতম গম্ভীর ঈশান কিষানের ওপর ভরসা রেখেছেন। ঈশান কিষান আগ্রাসী ব্যাটসম্যান, যিনি পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেন এবং বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠার পর এই ম্যাচে তাঁর দিকে থাকবে বিশেষ নজর। মিডল অর্ডারে 3 নম্বরে দায়িত্ব পেয়েছেন তিলক বর্মা। তিলক বর্মা ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য তরুণ ব্যাটসম্যানদের একজন। চাপের পরিস্থিতিতে তিনি শান্ত মাথায় ব্যাটিং করেন এবং ইনিংস গড়ে তুলতে জানেন। তারপরে 4 নম্বরে থাকছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও চতুর্থ টি-20 ম্যাচে তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু এই সিরিজের আগের ম্যাচগুলোতে তার ব্যাট থেকে দুর্দান্ত ইনিংস এসেছে। সূর্যকুমার যাদব এমন একজন খেলোয়াড় যিনি যে কোনো মুহূর্তে ম্যাচ একাই ঘুরিয়ে দিতে পারেন, আর পঞ্চম টি-20-তে তার কাছ থেকেই দল একটি বড় ইনিংস আশা করছে। এরপরে মিডল অর্ডারে থাকছেন শিবম দুবে, যিনি চতুর্থ টি-20 ম্যাচে একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। মাত্র কয়েকটি বলে তিনি যেভাবে ম্যাচের গতি বদলে দিয়েছিলেন তা সবাই দেখেছে। দুর্ভাগ্যবশত রান আউট হয়ে তিনি ম্যাচ শেষ করতে পারেননি, কিন্তু তার ফর্ম ভারতীয় দলের জন্য বড় ইতিবাচক দিক। তারপরে হার্দিক পান্ডিয়া থাকছেন অলরাউন্ডারের ভূমিকায়। হার্দিক পান্ডিয়া ব্যাট ও বল দুই দিক থেকেই ম্যাচে প্রভাব ফেলতে পারেন এবং চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ফিনিশারের ভূমিকায় থাকছেন রিঙ্কু সিং, যিনি শেষের ওভারগুলোতে ঠান্ডা মাথায় বড় শট খেলতে পরিচিত এবং বহুবার ভারতীয় দলকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন।
বোলিং বিভাগে বড় পরিবর্তন হিসাবে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল এমন একজন অলরাউন্ডার যিনি ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি বোলিংয়েও নিয়ন্ত্রণ এনে দেন। তার সঙ্গে স্পিন বিভাগে থাকছেন বরুণ চক্রবর্তী, যিনি তার মিস্ট্রি স্পিন দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। আর পেস আক্রমণের মূল ভরসা হিসাবে থাকছেন জসপ্রীত বুমরা, যিনি বিশ্বের সেরা ডেথ ওভার বোলারদের একজন এবং যে কোনো মুহূর্তে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সব মিলিয়ে বন্ধুরা, এই পঞ্চম টি-20 ম্যাচ শুধু একটি ম্যাচ নয়, এটি গৌতম গম্ভীরের কড়া মানসিকতার প্রতিফলন। এটি ভারতীয় দলের জন্য একটি পরীক্ষা, যেখানে প্রমাণ করতে হবে যে তারা শুধু সিরিজ জেতার জন্য নয়, প্রতিটি ম্যাচেই আধিপত্য দেখানোর জন্য মাঠে নামে। এখন দেখার বিষয়, এই নতুন প্লেইং 11 কি ভারতীয় দলকে 4-1 ব্যবধানে সিরিজ জেতাতে পারবে, নাকি নিউজিল্যান্ড আবারও চমক দেখাবে? উত্তর মিলবে মাঠেই। আর সেই কারণেই এই ম্যাচটির দিকে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।